এমন একটা দেশে জন্ম নিছি, কষ্ট মন হইলে মনটায় কয় যে নিজের শরীরে নিজে থুতু দিই। যারা মুক্তিযুদ্ধ করছে তারা দেশটাকে অযথা স্বাধীন করছে রক্ত দিয়া, নিজের জীবন দিয়া, অযথায়। একটা সমাজের মাঝে 10 জন লোক হইলে 15 জনই দালাল। সৌদি এসে 2.5 বছর এক দালালের মাধ্যমে হালার ঘরে হালায় হোটেলের বিচার কথাকে দেশে এই দেশে পাঠাইছে। ভাগ্যিস একটা কাজ জানতাম, 1-1.5 বছর ভালোই কাজ করছি। খানকির বলায় একটা দিনের কোনো খবর নিল না। যাক, যাই হোক, সব কিছু ভালো মতন চলছে। শেষমেশ এই পর্যায়ে আইয়া এক কোম্পানির কাছে টাকা পায় 20,000 রিয়াল। যোগাযোগ কত জায়গায় করলাম, কোনো বা হইল না, দালালের লেগে। খানকির বলারা প্রত্যেকটা জায়গায় বেরোছে দালাল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও বাংলাদেশিদের বলে হেল্প করে। যোগাযোগ করলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই খানকির বলা রয়েছে আর বড় দালাল। আর মানুষে কইব দাড়ি দুড়ি রাইয়া মানুষে গালাগালি করে। গালাগালি করি মিয়া কষ্টে। পরিশ্রমের টাকা 20,000 রিয়াল, বাংলার প্রায় 6 লক্ষ টাকার উপরে পামো কোম্পানির কাছে। কোম্পানি হইলো আরে কাবু জাহেল। যোগাযোগ করছি বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমার বুঝাই দেয়, উকিল ধরতাম, কেস করতাম, এই করতাম সেই করতাম, থানায় যেতাম। এই যদি আমি নিজেই করতে পারি তো প্রবাসী কল্যাণ দিয়ে করবোটা কি? আর বাংলাদেশ দূতাবাস দিয়ে কি বালটা ফালাই এদেশে, কি বালটা ফালায় মানুষের। এই যদি আমি নিজে করতে যাই আমার টাকা লাগবে 20,000 রিয়াল আরো। তো যা খাইছে খাক, হ্যাঁ এই খাক। আর করবেন আপনি কেমনে? আপনি যাইবেন এক জায়গায়, কেন আপনার আমলার সে কামলা বেশি। ভিতরে অফিসার বয়ে থাকবে জমিদার সোনার মতো, আর বাইরে দালাল বয়ে থাকবো 20 জন। 1 টাকার কাজ লাগবো আপনি 20 টাকা, মনে চাইলে করেন, না মনে চাইলে জানবেন। এই কারণে কইছি দুঃখে যে এই দেশে জন্ম করছে অযথা, সোনার দেশে। বাংলাদেশ এটা সোনার দেশ, অযথায় মানুষ এই কষ্ট কইরা, এই পরিশ্রম করে, যুদ্ধ কইরা দেশটা স্বাধীন করছে। পুটকি মারছে আরো দেশটা। পাকিস্তানিরা ঠিক হয়ে কাম করতেছে, তাদের 1 টাকাও মারি নাই, কোনো লোক অবৈধ নেই, তাদের কোনো সমস্যা নেই। খানকির পোলা।